২০০২ সালের ১ জুলাই রাত ৮টা ৪৮ মিনিটে মস্কো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বাস্কেরিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট যাত্রা শুরু করে বার্সেলোনার উদ্দেশ্যে। একই সময় বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিএইচএল কার্গো ফ্লাইট ৬১১ রওনা দেয় বেলজিয়ামের দিকে। দুটি প্লেনই ছিল ৩৬,০০০ ফুট উচ্চতায় এবং স্বাভাবিকভাবেই উড়ে যাচ্ছিল। কিন্তু ঠিক জার্মানির উবারলিঙ্গেন শহরের মাঝ আকাশে ঘটে যায় এক ভয়াবহ সংঘর্ষ। এই ঘটনা আজও বিশ্বজুড়ে এভিয়েশন নিরাপত্তার জন্য একটি বড় শিক্ষা। বাস্কেরিয়ান ফ্লাইটে ছিল ৪৫ জন স্কুল শিক্ষার্থী, যাদের বেশিরভাগের অভিভাবক ছিলেন রাশিয়ার উঁচু পর্যায়ের কর্মকর্তা। তারা ইউনেস্কোর একটি শিক্ষা সফরে যাচ্ছিল। প্রথমে তারা ভুল এয়ারপোর্টে চলে যাওয়ায় নির্ধারিত ফ্লাইট মিস করে এবং পরে বিশেষ চার্টার ফ্লাইটে যাত্রা শুরু করে। ঘটনার সময় সুইজারল্যান্ডের আকাশসীমা কন্ট্রোল করছিল স্কাই গাইড নামক একটি প্রাইভেট সংস্থা। রাত ১১টার দিকে কন্ট্রোল রুমে কাজ করছিলেন শুধু একজন পিটার, আরেকজন সহকর্মী ছিলেন বিরতিতে। পিটার একাই দুটি রাডার স্টেশন পরিচালনা করছিলেন। রাত ১১টা ২১ মিনিটে ডিএইচএল ফ্লাইট ৬১১ ওই আকাশে প্রবেশ করে এবং ৩৬,০০০ ফুটে ওড়ার অনুমতি চায়। পিটার অনুমতি দেন, কিন্তু তখনই তার মনোযোগ অন্য একটি ফ্লাইটকে ল্যান্ড করাতে ব্যস্ত হয়ে পড়ে। মূল রাডার ছিল মেইনটেন্যান্সে, ফলে পিটার কাজ করছিলেন সীমিত সুবিধাযুক্ত ব্যাকআপ রাডারে। পিটার বাস্কেরিয়ান ফ্লাইট ২৯৩৭কে উচ্চতা কমাতে বলেন, কিন্তু প্লেনটির অটোমেটেড টিসিএস সিস্টেম জানায় উল্টো উচ্চতা বাড়াতে। পাইলট বিভ্রান্ত হয়ে পড়েন। একই সময়ে ডিএইচএল ফ্লাইট ৬১১ এর টিসিএএস সিস্টেম বলে তাকে উচ্চতা কমাতে, ফলে দুই প্লেনই নিচের দিকে নামতে শুরু করে। শেষবার পিটার ফ্লাইট ২৯৩৭-এর পাইলটকে জানালেন ডিএইচএল ফ্লাইট তাদের ডান দিক থেকে আসছে, কিন্তু আসলে ফ্লাইটটি আসছিল বাম দিক থেকে। ৩ সেকেন্ডের মধ্যেই দেখা যায় ধেয়ে আসা কার্গো প্লেন। পাইলট শেষ চেষ্টা করেও সংঘর্ষ এড়াতে পারেননি। উচ্চতা ছিল প্রায় ৩৪,৮০০ ফুট। ডিএইচএল ফ্লাইট ৬১১ বাস্কেরিয়ান ফ্লাইটকে দুই ভাগে ভাগ করে দেয়। যাত্রীবাহী ফ্লাইটের সামনের অংশ সোজা নিচে পড়ে যায়। অনবোর্ড থাকা ৭১ জন, যাদের মধ্যে ৪৫ জন শিশু মাইনাস কেউই বাঁচেননি। পরবর্তীতে তদন্তে জানা যায় স্কাই গাইড কন্ট্রোল কোম্পানির একাধিক গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছিল। শুধু একজন কন্ট্রোলার রাতের ব্যস্ততম সময়ে কাজ করছিলেন। মেইন রাডার বন্ধ ছিল, আর ব্যাকআপ রাডারে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেখায় না। এই দুর্ঘটনা আজও প্রমাণ করে আকাশপথে ছোট একটি ভুল কতটা বড় বিপর্যয়ের কারণ হতে পারে। প্রযুক্তি থাকলেও মানুষের সিদ্ধান্ত ভুল হলে দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়। সেই রাতের বিভীষিকা ইতিহাসে চিরকাল থেকে যাবে।